চায়ের দোকানে যে ছেলেটা কাপ ডিশ পরিষ্কার করে তার নাম কি, তার বাড়ি কোথায়, এসব জানার কারোর আগ্রহ থাকে না। কিন্তু হঠাৎ করে ছেলেটা যদি 5 কোটি টাকা লটারিতে টাকা পেয়ে যায়, তখন শিয়ালদার পরোটা কাকু 30 টাকায় 3টে পরোটা আনলিমিটেড ঘুগনি নাকি, আর নন্দিনী বৌদি দিদি নাকি আছে, ওই লাইনে লেগে যাবে সবাই। কেউ জানতো না নাকি, হ্যাঁ, জয় মাতারা খিচুড়ির দোকানে লেগে যাবে সব লাইনে। তার মানে যার প্রচার হয়, যার লক্ষ্মী লাভ হয়, যার ভাগ্যের উদয় হয়, হরি বল, তার নাম ঠিকানা কিন্তু সবাই জানতে চায়। বৃন্দাবনের এত প্রচার ছিল না, প্রচার হলো বৃন্দাবন লক্ষ্মী পেল। কি লক্ষ্মী না, মা লক্ষ্মী যার চরণ পদ্ম চাই, সেই কৃষ্ণের চরণ পদ্ম রূপ লক্ষ্মী পেয়ে বৃন্দাবন ধন্য হলো। তাই নিতাই গৌর হরি। সেই বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দ ভক্ত সঙ্গে, ভগবানের লীলার সঙ্গী যারা সবাই তো ভক্ত। প্রত্যেকটা রসের থেকে প্রত্যেকটা রস শ্রেষ্ঠ। 64 রসের মধ্যে 5 রস প্রধান, পঞ্চরস বৃন্দাবনে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রসে ঋষি মুনিগণ রামচন্দ্র চেয়েছেন, পরবর্তী জন্মে গোপী দেহ পেয়ে তারা রাসলীলায় গোবিন্দ পেলেন। শান্ত রস। শান্তের থেকে আরো শ্রেষ্ঠ উৎকৃষ্ট রস কোনটা? কোন ভালোবাসাটা? ভালোবাসা তো অনেক রকম, মা বাবার ভালোবাসা, বন্ধুর ভালোবাসা, স্বামী স্ত্রী ভালোবাসা, সব ভালোবাসা, কিন্তু পার্থক্য আছে, ভেদ আছে। 5 নম্বরে হচ্ছে ঋষি মুনিগণের রামচন্দ্রের প্রতি প্রেম। পূর্ণরূপে পেতে গেলে স্বামী রূপে পেতে হবে, তাই জগৎ স্বামী রূপে রামচন্দ্রকে চাইলেন। পরবর্তী জন্মে সেই ঋষিমুনিগণ, নৈমিষারণ্যের ঋষিমুনিগণ গোপী দেহ পেয়ে রাসলীলায় পূর্ণরূপে গোবিন্দ পেলেন। এটা শান্তরস। তার থেকে উৎকৃষ্ট হচ্ছে দাস্য। দাস্য মানে হনুমানের রাম ভক্তি, এটি শান্তর থেকে উৎকৃষ্ট। তার থেকে উৎকৃষ্ট কোনটি? দাস্যর থেকে উৎকৃষ্ট হচ্ছে সখ্য। সখ্যরস। সখ্যরস কোনটি? অর্জুনের কৃষ্ণ প্রেম, আহা, শ্রীরাম সুদামের কৃষ্ণ প্রেম, সুদামার কৃষ্ণ প্রেম, এটা হচ্ছে সখ্য। তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে বাৎসল্য, মানে মা বাবা, নন্দ বাবা নন্দরানীর কৃষ্ণ প্রেম। আর তার থেকে উৎকৃষ্ট রস, সর্বশ্রেষ্ঠ, যেখানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একে অপরের অধিকার যোগ্য, সেই সর্বোত্তম রসের নাম হচ্ছে মধুর রস, যেখানে গোপীরা গোবিন্দ পেল বা রাধারানী গোবিন্দ পেয়েছেন। হরি বল, সর্বোত্তম ভজন। তাহলে আজকে আমরা কোন রসের লীলাটি আস্বাদন করছি? আজকে সখ্য রসের, বাৎসল্য রসের, দুটি রসের একত্রিত রস আস্বাদন করছি। মধুরের পরে যে দুটি আসে, একধারে সখ্য প্রেম, ভালোবাসা কত উন্নত জানতে পারবো। টাকা, ও টাকা যাচ্ছ কোথায়? বলে বন্ধুর বাড়ি। আসবে কবে? বলে যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। 2024-এর বন্ধুত্ব। কিন্তু আপনারা আমরা এখন যেটা শুনবো, এটা অনেক উন্নত মানের। এ কথা শুনলেও হৃদয়ে ভক্তি প্রেম জাগে, আর আমাদের নড়বড়ে সম্পর্কগুলো ভালো হয়। ওই জন্য শুনতে হয় শাস্ত্র কথা। আজ তো সংসারে মানুষে মানুষে প্রীতি নাই, সামান্য স্বার্থ নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। কিন্তু যদি রামায়ণ মহাভারত কিংবা আমাদের ভাগবতীয় কথা আপনারা অনুধাবন করেন, অনুসরণ করেন, তাহলে সংসারের এই তুচ্ছ তুচ্ছ ভেদাভেদগুলো শেষ হবে, আর সংসারে আবার প্রেম আসবে, প্রীতি আসবে। আগেকার দিনে এই সমস্ত কথার চর্চা ছিল বলে যৌথভাবে সবাই একত্রিতভাবে থাকতো। আর আজকে এই সব কথার প্রচার নাই। স্বার্থকেন্দ্রিক সংসারে হাতে হাতে মোবাইল,
আর শুধু স্বার্থের কথা, আমার স্বামী, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, এর বাইরে জগৎ নাই, যার জন্য সংসারে প্রীতি নাই, প্রেম নাই। আজকে লীলাটা শুনবেন, এ কথা শুনবেন, যত শুনবেন তত প্রীতি, তত প্রেম বাড়বে। ওই জন্য হরিনাম শুনতে হয়। অনেক কথা আছে যে কথাগুলো মানুষের চরিত্র গঠন করে, সংসারের পথ চলা পর্যন্ত সুন্দর করে, লীলার মধ্যেই কিন্তু। আজকে শুনবো বাৎসল্য প্রেম, মানে ব্রজ মায়েদের কৃষ্ণ প্রেম, আর একাধারে সখ্য প্রেম, মানে ভগবানের খেলার সঙ্গীদের কৃষ্ণ প্রেম। আজকে দুই শুনবো ব্রহ্ম বিমোহন লীলার মাধ্যমে। ভগবান আজকে যাচ্ছেন গোষ্ঠ গোচারণে, সখাদের নিয়ে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সুবল মহাবল সুবাহু বীরবউ স্তোক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়ুধ বরুথাপু কন্দর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্ক পুণ্ডরী। সব মুখস্থ হয়ে গেছে মা? হ্যাঁ, সবার হয়ে গেছে। বলে মুখস্থ করা তোমার কাজ, আমাদের তো শোনা কাজ, শুনলেই হবে। ভগবানের 24 জন বন্ধু, দ্বাদশ সখা দ্বাদশ উপসখা, এই 24 জন বন্ধু আর নবলক্ষ ধেনুর পাল। নবলক্ষ মানে সংখ্যার 9 লক্ষ নয়, নবলক্ষ মানে ভগবান কোন ধেনু চারণ করেন? মনরূপী ধেনু, যার 9টি লক্ষ। লক্ষ মানে উদ্দেশ্য। আমাদের দেহের 9টি রন্ধ্র, 2টি চক্ষুরন্ধ্র, 2টি নাসারন্ধ্র, 2টি কর্ণরন্ধ্র, একটি মুখগহ্বর, একটি পায়ু আর একটি উপস্থ। এই 9টা দিকেই কিন্তু মনরূপী ধেনুটা চঞ্চল। তাই মনরূপী ধেনু তুমি গোবিন্দ চরণে দাও, গোবিন্দই আসল ধেনু চারণ করতে পারেন। তার বাঁশিতেই সবাই এক জায়গায় ঘরে যাবার জন্য এসে দাঁড়ায়। রাধে রাধে। তাই গোবিন্দ চরণে মন দাও। এই 9টা দিক থেকে তুমি যদি গুটিয়ে নিতে পারো, কেউ কোনো কিছু দেখে ভুলে যায়, কেউ কোনো কিছু শুনে ভুলে যায়, কেউ কোনো কিছু অনুভব করে ভুলে যায়। এই যে মন তোমার চঞ্চল, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নত কন্তে বৈরাগ্য নচ গৃহতে। অভ্যাসটা তো করো। কি অভ্যাস? ভালো নাম শোনো, ভালো সেবা পাও, ভালো সঙ্গ করো, ভালো পড়ো। এই ভালো সৎ ইচ্ছা মনে জাগলে তবে কখনো অভ্যাসের গুণে বৈরাগ্য আসে। মনকে ভগবানের চরণে দাও, তবে এই মনরূপী ধেনুটা, চঞ্চল মনরূপী ধেনুকে তুমি জয় করতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রত্যেকের মনরূপী ধেনু চারণ করেন আমার ভগবান। তার চরণে দিয়ে দাও আর সমস্ত চিন্তা ভুলে যাও। অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমহম্যহম। ভগবানের চরণে দিয়ে দাও, সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার ভার ভগবান আমার মাথায় করে বইবে। শুধু তাকে দিয়ে দাও যে আমার ভালো মন্দ সব তোমাকে দিলাম, তুমি বুঝো। হরি বল। তার দায়িত্ব সব। ভগবান খেলছেন আজু খেলে বংশী বটের তটে প্রাণ কানাই। আজু খেলে হরি হরি বল। কানাই আজু খেলে প্রাণ কানাই। আজু খেলে প্রাণ কানাই। আজু খেলে প্রাণ কানাই। খেলে প্রাণ কানাই, খেলে প্রাণ কানাই। 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 আজু খেলে প্রাণ কানাই। আজু খেলে প্রাণ কানাই। আজু খেলে প্রাণ কানাই। আজু খেলে প্রাণ কানাই। ওই শ্রীদাম সুদাম সাথে খেলে রে
আজও খেলে প্রাণ কানাই, খেলে রে প্রাণ কানাই, খেলে প্রাণ কানাই, খেলে প্রাণ কানাই। শ্রীদাম সুদাম সাথে মপসা নিজারে সানি পমারে নিসা। আপনারা বৃন্দাবনের কথা শুনছেন, আর গানটিও হচ্ছে বৃন্দাবনী সারঙ্গ রাগে। মপসা নিসারে সানি পমারে নিসা, রে মারে নিসনে পা পানি সরে নিসা, নিসরে নিসরে মারে মাপানি মাপা পানি সরে নিসা, নিসরে নিসরে মারে নিসা, নিসনে পা মাপানি পা মারে নিসা, রে মা পানি নিসা, রে মা পানি নিসা, রে মা পানি নিসা। শ্রীদাম সুদাম সাথে খেলে তপন তনয়া তটে। ওই শ্রীদাম সুদাম সাথে, ওই শ্রীদাম সুদাম সাথে খেলে তপন তনয়া তটে। আজ খেলা হবে। কি খেলা রে? কি মা? খেলা হবে না? আবার খেলা হবে দু তিনবার বললে আপনারা আবার অন্য কিছু ভেবে নেবেন না। আমি রাজনীতির খেলা খেলবো না বাবা। রাজনীতির খেলা যা হবার হচ্ছে সে কথা দেখে আমাদের লাভ নাই, নাকি? এখানে খেলা হবে। রাজনীতি বলতে গিয়ে মনে পড়লো, হরি বল, রাজনীতি এসেছে কার থেকে বলুন তো? কৃষ্ণ ভগবানের থেকে। ভগবান কৃষ্ণ হচ্ছে প্রথম রাজনীতিবিদ। হ্যাঁ, কিন্তু সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো, যারা কৃষ্ণদাস, যারা হরিভক্ত, তারা আর কেউ রাজনীতিতে যায়? কারণ রাজনীতিতে গেলে তো বাবা মানির মান থাকবে না। যুগের হাওয়াটা খারাপ না, মানির মান থাকবে না। চামড়াটা গন্ডারের চামড়া করে নিতে হবে, যত গালি দেখ সহ্য করার ক্ষমতা থাকতে হবে, নাকি বাবা? হ্যাঁ, কিন্তু রাজনীতি শুরু কিন্তু কৃষ্ণ ভগবানের থেকে। রাজনীতি কথাটার মূল অর্থ হচ্ছে রাজনীতি, অর্থাৎ নীতিকে যে করে রাজা, যার নীতি ঠিক, তার বিচার ঠিক। কুরুক্ষেত্রের মাঠে যদিও পাণ্ডবরা দুর্বল, তথাপি ধর্ম আশ্রয় করেছিল বলে তাদের জয় জয় হয়ে গেছে। তাহলে যাদের নীতি ঠিক, ভগবান তাদের জয় জয় করিয়ে দিয়েছেন। এটা হচ্ছে রাজনীতি। বলেছিলেন ভগবান আমি যুদ্ধ করব না, বলেছিলেন না? দুর্যোধন তুমি বলো কি নেবে, আমাকে নেবে? আমি নিরস্ত্র, আমি যুদ্ধ করব না। না, আমার যুদ্ধে পারদর্শী আমার নারায়ণী সেনা নেবে। দুর্যোধন বলছে যে তুমি যদি যুদ্ধ না করো আমি ভূতের বোঝা বইব কেন? তোমাকে নিলাম কি আমার? যারা যুদ্ধ করবে তাদেরকে দাও। কিন্তু মূর্খ দুর্যোধন জানে না কৃষ্ণ যে পক্ষে রয় সে পক্ষ কি দুর্বল হয়। পরিণতি আপনাদের চোখের সামনে। ভগবান কথা দিয়েছিলেন আমি যুদ্ধ করব না, অস্ত্র ধরব না, কিন্তু বলুন ভগবান অস্ত্র ধরেছিল কি ধরে নাই? রাজনীতি করেছিল। তার মানে কোন দিন? যেদিন ভীষ্ম পান মেরে অর্জুনকে ধরাশায়ী করে দিচ্ছে, ভগবান ওখানে অর্জুনের রথের সারথি হয়ে বুঝতে পারলেন যে আজকে অর্জুনের মৃত্যু নিশ্চিত, নিশ্চিত করে দেবে। ভীষ্ম এত পরাক্রমী। তখন ভগবান অর্জুনকে বললেন, অর্জুন
আজকে এইখানে দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্রে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। অর্জুন প্রতি জানি নমে ভক্ত প্রণশ্যতি। অর্জুন তুমি প্রতিজ্ঞা করো যে ভগবান দাঁড়িয়ে থাকতে ভক্তের কোনোদিন বিপদ হবে না। তুমি প্রতিজ্ঞা করো অর্জুন প্রতি জানি নমে ভক্ত প্রণশ্যতি। তুমি প্রতিজ্ঞা করো যে ভগবান থাকতে কখনো তার ভক্তের বিনাশ হয় না। অর্জুন প্রতিজ্ঞা করলো, আর অর্জুনের প্রতিজ্ঞায় ভগবান নিজের প্রতিজ্ঞা ভেঙে দিল। ধর্মকে রাখতে ভগবান যুদ্ধ করব না বলেও ভীষ্মকে প্রতিহত করতে রথের চাকা ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল। তাহলে বলুন রাজনীতি নয়? রাজনীতি তো হয়েছে নাকি? কুরুক্ষেত্রের মাঠে হয়েছে। আর এই রাজনীতিতে জগতের কল্যাণ হয়েছে, ধর্ম প্রতিষ্ঠা হয়েছে। এটা হচ্ছে রাজনীতি। আর এখনকার দিনের অসুস্থ রাজনীতি, দুস্থ রাজনীতি নয়। এখনকার নীতিকে কেউ রাজা করে না, এখন সবাই রাজার নীতি করে। যে রাজার নীতি করবে, সিংহাসনের লোভ রাখবে, ক্ষমতার লোভ রাখবে, সে গরিবের দুঃখ কি বুঝবে? তাই তো ভুক্তভোগী রাজার কষ্টে প্রজার কষ্ট। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। যদিও কৃষ্ণ ভগবানের থেকে রাজনীতি শুরু, তথাপি কৃষ্ণ ভক্ত কৃষ্ণ দাস আর রাজনীতিতে যায় না কেন? রাজনীতিতে নীতি ঠিক রাখা উচিত, আর আজকের রাজনীতি নীতিভ্রষ্ট। হরি বল। আপনারা মনে রাখবেন যে ভগবান কৃষ্ণ, যে ভগবান বাঁশি বাজায়, সে কিন্তু আবার সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মতো অত্যাচারীর গলাটাও কাটে। কৃষ্ণ নাম করবে, ভক্ত ভক্তের চোখে জল পড়বে। গৌরাঙ্গ মহাপ্রভু কেঁদে কেঁদে হাতে পায়ে ধরে হরিনাম বিলিয়েছেন। আবার সেই গৌরাঙ্গ মহাপ্রভু প্রয়োজনে হরিনাম করছে যারা, তাদেরকে যখন মলয় চাঁদ কাজী চাবুকের আঘাত মারল, চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে প্রথম মিছিল করেছিল কে? গৌরাঙ্গ মহাপ্রভু। ওই নবদ্বীপ থেকে মিয়াপুর, যেটা আজকে মায়াপুর, ওই মিয়াপুরে মলয় চাঁদ কাজীর দরজায় হাজার হাজার হরিনামের ভক্ত নিয়ে এসে যখন দাঁড়ালো নৃসিংহ রূপে, মলয় চাঁদ কাজী সেই রূপ দেখে ভয়ে কেঁপেছিল। পরবর্তীকালে গৌরাঙ্গের চরণাশ্রয় করেছিল ভক্ত হয়ে। এটা মনে রাখতে হবে, যেমন নামের মালা জপ চলবে, তেমন শরীর চর্চাও চলবে। ভেতো বাঙালিরা এটা ভুলে যাচ্ছে, তাই তো পায়ের তলার মাটি হারাচ্ছে। বাংলাদেশে হা হু করে কাঁদছে কেন? কারণ আজকে একত্রিত নয়। এতদিন পরে বাংলাদেশ জাগলো, সনাতনীরা এক হতে গেল, কিন্তু বড় দুঃখের কথা, আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু সনাতনীদের একত্রিত করতে রংপুর চট্টগ্রামে গিয়ে সনাতনী সভা করলো, আর অন্যায়ভাবে তাকে বন্দি করে রাখা হলো। তার পক্ষে একজন দাঁড়াবে, একটা উকিল পর্যন্ত বাংলাদেশে জুটছে না। কি অরাজকতা! আজকে চাদরটা মুড়ি দিয়ে লেপটা ঢাকা নিয়ে আমি আমার ঘরে গিয়ে শুয়ে দেব, কিন্তু কে বলতে পারে দরজাতে বিপদটা কালকে আমার ঘরের দরজায় এসে দাঁড়াবে না? বলতে পারবেন বুকে হাত দিয়ে? মনে রাখবেন, যেমন ধর্মপ্রাণ হতে হবে ভক্তি দিয়ে, তেমনি ধর্ম রক্ষা করতে হবে অস্ত্র দিয়ে। এটা বাঙালিরা ভুলে যাচ্ছে। আমি প্রত্যেক জায়গায় গিয়ে সচেতন করি, এখানে দাঁড়িয়েও করব, আমার বলতে কোনো দ্বিধা নাই। অন্যায় অন্যায়ই হয়। আজকে যারা হরিনাম ভজন নিয়ে থাকে, তাদেরকে যদি ওই চীনের সঙ্গে যখন ভারতের যুদ্ধ হচ্ছে, তাদেরকে যদি পাঠিয়ে দেওয়া হয়, তারা কি ওখানে গিয়ে নাম জপ করবে আর সবাইকে খিচুড়ি খাওয়াবে? জয়নিতাই জয়নিতাই বেরো না ভাই, খিচুড়ি বসিয়েছি, এসে সবাই মিলে খাই, বলবে নাকি? ওটা খিচুড়ি খাওয়ার জায়গা কি? রাধে। শিব ভক্ত, কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, কিংবা যে কোনো বৈষ্ণব সম্প্রদায় ভক্ত, সব সনাতনীকে এক হতে হবে ধর্মের জায়গায়।
না হলে ভবিষ্যৎ বড় অন্ধকার। যারা শিব ভক্ত তারা ত্রিশূল ধরবে, যারা কৃষ্ণ ভক্ত তারা নামের মালা একদিকে রেখে দরকার হলে সুদর্শনটাও ধরবে। তবু ধর্ম রক্ষা করতে হবে, এটাই হচ্ছে ভগবানের শিক্ষা, এটাই ভগবানের শিক্ষা। ভগবান অর্জুনকে তাহলে কুরুক্ষেত্রের মাঠে বলতেন না, অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, এরা আমার আপন। বলে আপন পর বিচার করা তুমি কে? ভগবান তো বলতে পারতো যাও ওদের পায়ে ধরো, পায়ে ধরার দিনে পায়ে ধরবে, পূজা করবে, কিন্তু যখন দেখবে জল গড়িয়ে গেছে মাথার উপরে আর পায়ে ধরা নয়, তখন যুদ্ধ করবে। এটাই হচ্ছে তোমার ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে। মায়েরা ভাবছে বাবা আমরা এত সব শুনে কি করব, আমরা না অস্ত্র ধরবো না কিছু। ওমা শীতলা মায়ের হাতে কি থাকে গো? ঝ্যাঁটা, কিছু না পারলে ঝেঁটিয়ে বিদায় করবে। ঝ্যাঁটা ধরো, আর না হলে জগদ্ধাত্রী মায়ের মতো ত্রিশূল ধরো। রাধে। তবুও ধর্ম প্রাণ হও, সবাই একত্রিত হও, ধর্মে গ্লানি দেখলে রুখে দাঁড়াও, প্রতিবাদী হও। নাম জপ যেমন চলবে, প্রয়োজনে অস্ত্র ধরাও চলবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভগবান খেলছেন যমুনার তীরে, খেলে জগৎকে শিক্ষা দিচ্ছেন। আজ খেলা হবে, কি খেলা? না না, রাজনীতির খেলা নয়। আজ খেলাটার নাম কি? এ ভাই আজ কি খেলবো বলতো? নতুন খেলা। আচ্ছা কি খেলা? কি বলে? হ্যাঁ আরেকটা ভালো খেলা আছে। কি? ছেঁড়া পাতা ভালো পাতা। ও ছেঁড়া পাতা ভালো পাতা। যার ভালো নাম হচ্ছে খেলবো কাঁধে চড়ায় আর কাঁধে আমরা খেলবো কাঁধে চড়া কাঁধে করা, কাঁধে চড়া কাঁধে আমরা খেলবো কাঁধে চড়া কাঁধে করা। আনন্দের সীমা ও খেলে রাম কানায়, আজু খেলে প্রাণ কানায়, আজু খেলে রাম কানাই, আজু খেলে প্রাণ কানায়। মাথার ওপর সূর্য, মাথার ওপর সূর্য খেলতে খেলতে এত ঘেমে গেছে মা, প্রখর রবির তাপে গোবিন্দের চাঁদ মুখ ঘামি আছে। ওই প্রখর রবির তাপে, ওই প্রখর রবির তাপে গোবিন্দে চাঁদ মুখ ঘামি আছে। আর খেলা হবে না 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 আর খেলবো না, আর খেলা হবে না। না যে খেলায় কৃষ্ণের কষ্ট হয় সে খেলা আর কেউ খেলবে না। দেখুন মুখটা দেখুন, হ্যাঁ। আহা গো কেমন শুকিয়ে গেছে, হ্যাঁ। এত ঘেমেছে মুখ মলিন হয়ে গেছে। বলে আর খেলা খেলবো না, না আর খেলা ছাড় তো, আর ভাল লাগে না। দেখ ভাই কানাইয়ের কত কষ্ট হচ্ছে। এদিকে মা যোগমায়া চিন্তা করছে সূর্য আছে বলে মুখগুলো মলিন হচ্ছে, তো আমি মেঘ রূপে সূর্যটাকে ঢেকে দেব। তাই মা যোগমায়া কালো মেঘে ঢাকে দিনমণি। ওই কালো মেঘে ঢাকে হরি হরি দিনমণি, মেঘে থাকে দিন, ওই কালো মেঘে থাকে দিনমণি। আমাদের পৌর্ণমাসী ও খেলে প্রাণ কানায়, আজু খেলে প্রাণ কানায়, আজু খেলে প্রাণ কানাই, আজু খেলে প্রাণ কানায়। এবার কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায়। আবার কেহ কেহ পাঁচনি ফেরায়। ওই কেহ নাচে কেহ গায়, কেহ কেহ বেনু বাজায়। আবার কেহ কেহ পাঁচনি ফেরায়। কেহ কেহ পাচনি ফেরায়, কেহ কেহ পাচনি ফেরাই। এই পদাবলী যিনি রচনা করেছেন তার নামে একটু হাত জোড় করে দেবেন। আমরা কিছুই দিতে পারবো না,
কিন্তু বৈষ্ণব পদকর্তাগণ যারা পদাবলী রচনা করেছেন তাদের নাম এলে একবার প্রণাম করে দেবেন, এইটুকু আমরা পারবো দিতে। আবার কেহ কেহ পাঁচনি ফেরায়, কেহ কেহ পাচনি ফেরায়, খেলে আনন্দে ও শিরায়। খেলে প্রাণ কানায়, আজু খেলে প্রাণ কানায়, আজু খেলে রাম কানাই, আজু খেলে প্রাণ কানায়। এই ভাই যা 25টা পাতা নিয়ে আয়, তাড়াতাড়ি করে সুবল 25টা পাতা নিয়ে কৃষ্ণের হাতে দিয়ে বলছে এই নে। কৃষ্ণ একজন আর তার 24টা বন্ধু, মোট 25টা বন্ধুর 25টা পাতা। তার মধ্যে কৃষ্ণ একটা পাতাকে ছিদ্র করে মানে ছেঁড়া করে বাকি পাতার সঙ্গে মিশিয়ে দিয়ে বলছে ভাই নে, এক একটা করে পাতা সবাই হাতে নে। প্রত্যেকে একটা করে পাতা তুলে নিয়েছে। সবার পাতার তদারকি করছে কৃষ্ণ, বলছে এই শ্রীরাম, এই তোর পাতা দেখি। এই তো আমার ভালো কথা। বাবা বাবা বলে পাতা নয়, একবার সেগুন পাতা খসখস করছে, শীতকালে ফেটে একবারে চড়ু ফাটা হয়ে গেছে বাবা। এত শিখল বাজারে কি ফাটবে না, সেগুন পাতা হয়ে গেছে। কই দেখি বট পাতা, তোর দেখি বাবা। এই তো। কই বসুরাম, সুন্দর পাতা। সবার পাতা যখন কৃষ্ণ দেখছে সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছে ভাই আমাদের সবার তো দেখছিস, তা তোর নিজেরটা দেখা। হ্যাঁ তোরটা দেখি, হ্যাঁ? ওই দেখি তোরটা দেখি। তোর নিজের চরকায় তেল নাই। হ্যাঁ, মাইন্ড ইওর ওন বিজনেস, ওয়েল ইওর ওন মেশিন। আমাদের গুলো দেখে বেড়াচ্ছিস, তোর নিজেরটা দেখা। কৃষ্ণ বলে আমার কি আর খারাপ হয় নাকি? হ্যাঁ, ওই দেখি। এই দেখ, হ্যাঁ, দেখি। এই যেই দেখ বলে কৃষ্ণ দেখিয়েছে আর সবাই বলে উঠেছে কৃষ্ণ চোর, এ কৃষ্ণ চোর চোর চোর, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই। বিনে চোর চোর হবে ভাই, নন্দরানীর নুনি ছোড়া তুই বিনে চোর কে হবে ভাই, নন্দরানীর নুনি চোরা, nuই বিনে চোর কে হবে ভাই। রানী ননি চোরা, তুই বিনে চোর কে হবে আবার ভাই। ব্রজবাসীর ধেনু ছোড়া, তুই বিনে চোর কে হবে। তুই যে ব্রজবাসীর ধেনু চোরা, তুই যে বিনে তোর চেক হবে ভাই। ব্রজবাসীর চিত্ত ছোড়া, তুই বিনে চোর কে তুই হবে যে ভাই। ব্রজবাসীর চিত্ত চোরা, তুই বিনে চোর কে হবে ভাই। ব্রজবাসীর চিত্ত চোরা, তুই বিনে চোর কে হবে ভাই। কৃষ্ণ বলছে দেখ, আমাকে চোর বলবি না, আমি চুরি করে আনি আর সেগুলো ভোগ করে কে? আমি যদি চোর হই তোরাও চোর। কাজে ওসব কথা ছাড়। আমি যখন ছেঁড়া পাতা পেয়েছি তখন কাঁধে চড়া আর কাঁধে করা খেলাই আমার শাস্তি হচ্ছে আমি সবাইকে কাঁধে নেব, এটাই তো। তবে দেরি কেন ভাই? ওরে আই রে সুবন, আমার কাঁধে আই রে সখারে ওরে আই রে সুবল, কাঁধে আই ভাই, তোরে কাঁধে আমি যাত্রা করি। আই রে সুবল, কাঁধে আই ভাই, কাঁধে লয়ে যাত্রা করি। আই রে সুবল, কাঁধে আই ভাই। মাইকম্যান কই? হরি বল। শিকলটা বেড়ে যাচ্ছে। ভাব নষ্ট হবে। ভগবান এক এক করে সবাইকে কাঁধে নিয়ে বংশীবট থেকে যমুনা তট মানে যমুনা তীরে যাচ্ছেন।
সুবলকে কাঁধে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যাত্রা শুরু করলেন। আর যেতে যেতে সুবল লক্ষ্য করলো সে সুবলের চরণ দুটি ভিজে যাচ্ছে। সুবল মনে মনে ভাবছে তাহলে কি বৃষ্টি পড়ছে? আকাশে তাকিয়ে দেখে না, আকাশে তো বৃষ্টি নাই, তাহলে কোন জলে আমার চরণ ভিজে যায়? সুবল অনুভব করলো যেহেতু কৃষ্ণের বদন সুবলের চরণের কাছে আছে, তাই এই জল কৃষ্ণের বদন থেকে গড়াচ্ছে, অর্থাৎ ভগবান কাঁদছেন। প্রিয় বন্ধুকে কাঁধে নিয়ে ভগবান অশ্রুসিক্ত নয়নে হেঁটে যাচ্ছেন যমুনার দিকে। সুবল তাড়াতাড়ি বলছে, ভাই একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছে। সুবল কান থেকে নেমে কৃষ্ণের মুখটা তুলে সুবল বলছে, ভাই রে, তোর মুখ মলিন হয়ে গেলে আমরা খেলা বন্ধ করে দিই। তোর যে আমাকে কাঁধে নিতে কষ্ট হচ্ছে এটা তুই একবার বলবি না? যে খেলাতে তোর কষ্ট হয় সে খেলা আমরা খেলি না ভাই। চোখের জল মোছ, আর তোকে কাঁধে নিতে হবে না। আয় তুই আমার কাঁধে আয়, তোকে কাঁধে নিয়ে আমি যাই। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা কভু নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে যাদের সঙ্গমার বিহার। যারা কৃষ্ণ সুখ ছাড়া অন্য কিছু চিন্তা করে না, তারা হচ্ছে ব্রজবাসী। ওই জন্য বলে কৃষ্ণকে ভালোবাসতে গেলে দ্বারকার কৃষ্ণ মথুরার কৃষ্ণকে পরে ভালোবাসবে, আগে ভালোবাসো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, যদ্ধাম বৃন্দাবন, রম্না কাচিত উপাসনা, ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হলো ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। একবারে খাঁটি সোনা মা, 22 ক্যারেট 24 ক্যারেট নয়, একবারে গিনি সোনা। কেন তোর চোখে জল? কৃষ্ণ বলে, সুবল আজ আমাকে কাঁদতে দে, আমি আজকে চোখের জলে আমার ঋণ শোধ করছি। তোর হয়তো মনে নাই সুবল, যেদিন তুই ছিলিস বিভীষণ নন্দন তরণী সেন আর আমি ছিলাম শ্রীরাম। ত্রেতা যুগের কথা, রামচন্দ্রের হাতে রাবণের রাক্ষস কুলে সবাই উদ্ধার হয়ে যাচ্ছে। রামচন্দ্র মনে মনে সকলকে কৃপা করছেন। তরণী সেন বিভীষণের পুত্র মনে মনে ভাবলো যে যদিও আমার পিতা রামচন্দ্রের পক্ষ অবলম্বন করেছে, কিন্তু আমি স্বধর্মে মরণ শ্রেয় পরধর্ম ভয়াবহ, স্বধর্ম আচরণ করব। তাই রাবণের কাছে আশীর্বাদ নিয়ে মা মাতৃচরণে প্রণাম করে রণসজ্জায় ভূষিত হয়ে তরণী সেন এসে দাঁড়ালেন রামচন্দ্রের সম্মুখে, সম্মুখ সমরে। বিভীষণের স্ত্রী মা সরমা ভালো করেই জানতো যে ছেলে যদি যুদ্ধ করতে রামচন্দ্রের সঙ্গে ওই কুরুক্ষেত্রের ওই যুদ্ধক্ষেত্রের মাঠে দাঁড়ায়, ছেলে আর আমার ঘরে ফিরবে না। কিন্তু জগতে অন্য মা বাবার মতো শাক দিয়ে মাছ ঢাকার মতো ছেলের দোষ না ঢেকে, ছেলের পথের কাঁটা না হয়ে মা ছেলেকে আশীর্বাদ করে সারা অঙ্গে রাম 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 নাম লিখে দিল। কারণ এই জগৎ সংসার থেকে সবাইকেই যেতে হবে, কিন্তু ভক্ত হয়ে যাবার সৌভাগ্য ভাগ্যবানেরই হবে। তাই সারা গায়ে রাম নাম লিখে ছেলে আশীর্বাদ
ছেলেকে আশীর্বাদ দিয়ে মা পাঠিয়ে দিল সম্মুখ সমরে। রামচন্দ্র দেখলেন খুব সুন্দর একটি বালক এসে দাঁড়িয়েছে সম্মুখ সমরে, যুদ্ধক্ষেত্রে। বিভীষণকে প্রশ্ন করছে, বিভীষণ, আহ কি সুন্দর ওই ছেলেটি এসে দাঁড়িয়েছে, তার সারা গায়ে রাম নাম লেখা। আমার মন বলছে ও নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান, তুমি একবার দেখো তো চিনতে পারো কিনা। বিভীষণ ভালো করেই জানতেন যে এসেছে সে আর অন্য কেউ নয়, তার নিজ সন্তান। বিভীষণ চাইলে ছেলেকে বাঁচিয়ে দিতে পারতেন, কিন্তু প্রতিজ্ঞার কাছে বিভীষণ মাথাটা নামিয়ে দিলেন, ধর্মের কাছে মাথাটা নামিয়ে দিলেন। বিভীষণ রামচন্দ্রকে বললেন, প্রভু যে এসেছে সে শত্রুপক্ষ থেকে, তুমি ওর মায়াবী রূপটা দেখে ভুলে যেও না, তুমি ওকে ক্ষমা করে দিলেও ও যদি ক্ষমা না করে, তুমি ক্ষত্রিয়, তোমার উচিত যুদ্ধ করা, তুমি যুদ্ধ করো। রামচন্দ্র যুদ্ধ শুরু করলেন। ওই শিশু প্রবল পরাক্রমী, কিন্তু যুদ্ধের পরিণতি যা হবার ছিল তাই হলো। বিভীষণের কথাতেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে সেই বৈষ্ণব পানে রামচন্দ্র শিশু তরণী সেনের মস্তক ছেদন করলেন। তরণী সেন মাকে কথা দিয়েছিল, মা যুদ্ধক্ষেত্র থেকে যদি আমার ঘরে ফেরা না হই, যে নাম তুমি আমার গায়ে লিখে দিলে আমার যাবার কালে আমি সেই নাম গাইব। তাই তরণী সেনের মাথা যখন কাটা গেল, যতটুকু শক্তি অন্তরের মধ্যে ছিল, যতটুকু প্রাণ তার কণ্ঠে ছিল, সেই দৃঢ় কণ্ঠে মৃত্যুকালে উচ্চস্বরে ধ্বনি করল তরণী সেন, শ্রীরাম রাম 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 রাম, শ্রীরাম রাম 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 রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম। বিভীষণ, এ তুমি আমাকে দিয়ে কি করালে? যে ছেলে মৃত্যুকালে আমার নামে কাঁদে, তুমি বললে সে আমার শত্রুর ছেলে, সে আমার শত্রু না। তুমি নিশ্চয়ই ওর পরিচয় গোপন করেছ, সত্যি করে বলো এই ছেলে কে? জীবনের সব থেকে কষ্ট হচ্ছে সন্তান শোক, সন্তানের মৃত্যু মেনে নেওয়া, যেটি বিভীষণ মেনে নিল। কিন্তু সন্তানের মস্তকবিহীন নিথর দেহটা থরথর করে কাঁপছিল, রক্তাক্ত দেহটা ধুলায় ধূসরিত হয়ে কিছুক্ষণ পর শীতল হয়ে গেল, আর নড়ে না, আর চড়ে না। একটা অনাথ মৃতদেহের মতো যুদ্ধক্ষেত্রে তরণী সেনের দেহটা পড়ে আছে। যদিও এতক্ষণ সব বুকটাকে পাথর করে মেনে নিয়েছিল বিভীষণ, কিন্তু আর পারল না। সন্তানের চরণ দুটি জড়িয়ে ধরে বলল, বাবা আমি জানি না কোন শুভক্ষণে তোর নাম রেখেছিলাম তরণী, তুই সত্যি তরণী। তরণী মানে নৌকা, যে নৌকার কান্ডারি আজকে স্বয়ং শ্রীরাম। যাবার কালে তোর সব ইচ্ছা যেন আমার প্রভু পূরণ করে। রামচন্দ্রের চরণে তরণী সেনের কাটা মাথা পড়েছিল, মস্তকটি হস্ত মাঝে নিয়ে রামচন্দ্র বললেন, তরণী আজকে আমি যেন নিজেকে অনুভব করছি সন্তানের হত্যাকারী রূপে। তুই আমার ভক্তের সন্তান, আর আমি নিজের হাতে তোকে উদ্ধার করলাম। আজকে তুই আমার কাছে যা চাইবি আমি তোর শেষ ইচ্ছা পূর্ণ করব। বল বাবা তোর কি চাই?
তরণী সেন বলে উঠল, প্রভু এই জন্মে তুমি আমাকে তোমার শত্রুর ঘরে জন্ম দিয়েছ, যদিও আমি উদ্ধার পেলাম, তবে শত্রু হয়ে আজকে আমাকে উদ্ধার পেতে হলো। যদি আবার কোনোদিন জন্ম হয়, তুমি কথা দাও আর কোনোদিন আমাকে তোমার শত্রুর ঘরে জন্ম দেবে না। আমি যেন কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম পাই, আর আমার এই মরণকালের ইচ্ছাটা তুমি পূর্ণ করে দাও। এই জন্মে শত্রু হয়ে মরতে হলো, আবার জন্ম যদি পাই যেন তোমার বন্ধু হয়ে আমি মরতে পারি, যেন তোমার বন্ধু হয়ে আমি মরিতে পারি, তোমার বন্ধু বন্ধু হয়ে আমি মরিতে পারি। আমার একজন মিটিল না তোমার বন্ধু বন্ধু হয়ে আমি মরিতে পারি, আমার একই জন্মে এক জন্মে সাজ মিটিল না হে, যেন তোমার বন্ধু বন্ধু হয়ে আমি মরিতে পারি, আমার এক জন্মে সাদ মিটিল না হে, তোমার বন্ধু বন্ধু হয়ে আমি মরিতে পারি, আমার একই জন্মে মিটিল না গো বন্ধু হয়ে জন্মিতে পারি, তোমার ওই চরণে প্রভু গো আমার এই নিবেদন আমি আগে থেকে জানারে রাখি, আমারা আরি বলা হয় কি না, তোমার চরণ ধরে মিনতি করি, যেন তোমার চরণ তলে আমি ঠাই পাই